ধরুন গভীর রাত, ঘুমিয়ে আছেন নিজের প্রিয় বিছানাটায়। ঠিক তখনই আঘাত হানল ভূমিকম্প। ঘুম ভেঙে পড়িমড়ি করে ছুটলেন বাইরে। তবে ভাগ্য মন্দ হলে ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে যেতে পারে। ভৌগোলিক অবস্থানের জন্য প্রায় নিয়মিতই ভূমিকম্প আঘাত হানে জাপানে। গেল 15 দিনেই জাপানের তোকারা দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে প্রায় 900-রও বেশি ভূমিকম্প। অত্যাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল হওয়াতে ক্ষয়ক্ষতি এড়াতে নানা ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছে জাপান। তারই একটি হল ভাসমান বাড়ি। 2005 সাল থেকেই ভূমিকম্প উপযোগী ভাসমান বাড়ি প্রযুক্তি ব্যবহার করছে ইয়ার ডানশিন নামের এক প্রতিষ্ঠান। এ পদ্ধতিতে বাড়ির নিচে থাকে বিশেষ সেন্সর, এয়ার কম্প্রেসার এবং আলাদা ভিত্তিপ্রস্তর। সেখানে ব্যবহার করা হয় কম্প্রেসড এয়ার। ভূমিকম্প শুরু হলেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেন্সর সেটা ধরতে পারে। সাথে সাথে চালু হয় এয়ার কম্প্রেসার। চাপযুক্ত বাতাস পাঠানো হয় বাড়ির নিচে। ফলে পুরো বাড়িটি উঠে যায় প্রায় 1.2 ইঞ্চি উপরে। ভূমিকম্প থেমে গেলে বাড়িটি আবার নিরাপদে নিচে নেমে আসে। এ প্রযুক্তির কারণে ভূমিকম্পের জন্য মাটি কাঁপলেও বাড়ি স্থির থাকে। প্রতিষ্ঠানটির দাবি, 2011 সালের ভয়াবহ 9.1 মাত্রার তোহোকু ভূমিকম্পে এ প্রযুক্তি ব্যবহার করা সবগুলো বাড়ি অক্ষত ছিল। 2021 সালের মে মাস পর্যন্ত জাপানে এই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে মোট 227টি বাড়ি। 2023 সালের ফেব্রুয়ারিতে 7.3 মাত্রার ভূমিকম্পেও সেই বাড়িগুলোর কোনো ক্ষতি হয়নি। তবে এ প্রযুক্তির কিছু সীমাবদ্ধতাও আছে। অসমতল স্থানে বা 3 তলার অধিক উচ্চতার কোনো ভবনে প্রযুক্তিটি ব্যবহার করা যায় না। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।